السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রইবুলি। ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রইবুলি। দিন কাটে আর রাত কাটে, দিন কাটে আর রাত কাটে, তোর বেদনার ফুল তুলি। ও মদিনার বুলবুলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه درفشانی نے تیری قطروں کو دریا کر دیا. درفشانی نے تیری
कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। बलगल मौला हसनत जमीउ खसालिही सल्लु अलैहि। खूब नाते जो राह पर गैरों को हादी बन गई, खूब नाते जो राह पर गैरों को हादी बन गई। क्या नजर थी जिसने मर्दों को मसीहा कर दिया। बलगल मौला हसनत जमीउ खसालिही सल्लु अलैहि। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह, ला इलाहा इल्लल्लाह, सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह, ला इलाहा इल्लल्लाह, सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह, ला इलाहा इल्लल्लाह। अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह। अल्लाह तुम्हारे दौरार माঝে কত জানা অজানা সৃষ্টি আছে। আল্লাহ তোমারে দৌরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে। কেউ নেই তোমার নাম জপে না, কেউ নেই তোমার নাম জপে না, তোমার নামের তসবিহ জপে না, তোমার নামের তসবিহ জপে না। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। চাঁদ তারা সূর্য আকাশে ছুটে চলে সমীরণ মেঘেরা বাসে। চাঁদ তারা সূর্য আকাশে ছুটে চলে সমীরণ মেঘেরা বাসে। মৃদু রবে তারা সবে অনাম জপে, মৃদু রবে তারা সবে অনাম জপে। কেউ নেই তোমার ইশারায় চলে না, কেউ নেই তোমার ইশারায় চলে না। তোমার নামের তসবিহ জপে না, তোমার নামের তসবিহ জপে না। আল্লাহু আল্লাহ, মহব্বতের সাথে আল্লাহু আল্লাহ,
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বিকরাজি ওই গহীন বনে কত পশু পাখি গায় আপন মনে বৃক্ষরাজি ওই গহীন বনে কত পশু পাখি গায় আপন মনে কেউ নেই তোমার কথা শুনে না প্রাণ ভরে সবে গায় তোমার নামে প্রাণ ভরে সবে গায় তোমার নামে কেউ নেই তোমার হুকুম মানে না তোমার নামের তাসবিহ জপে না তোমার নামের তাসবিহ জপে না আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে আযম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ সুবহানাহু ইজ্জত ওয়াল জালাল তার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে সর্বপ্রথম মসজিদে আসার তৌফিক দান করেছেন, ভালোবেসেছেন, মহব্বত করেছেন, তার রহমতের ভিতরে আমাদেরকে অন্তর্ভুক্ত করেছেন। সেই জন্য বলি আলহামদুলিল্লাহ। সবাই পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা আল্লাহ পাকের রাসূলের শিখানো ভাষায় শুকরিয়া আদায় করে নিলাম, কারণ আমরা সৌভাগ্যবান, আমরা ভাগ্যবান, আমরা কিসমতওয়ালা যে প্রথমে মসজিদে আসতে পেরেছি। আবারও বলি আলহামদুলিল্লাহ। কারণ এই মুহূর্তে অনেক মানুষ আছে যারা সারা রাত কিসের নামাজ, কিসের রোজা, আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলা দেখে ঘুমাচ্ছে। বলুন নাউজুবিল্লাহ। কোন দেশের কোথায় খেলা হচ্ছে, আর বাংলাদেশে তাদের ঘুম নাই, ঘুম হারাম। কত টাকা খরচ করে এক একটা পতাকা বানাচ্ছে, লম্বা লম্বা মোটর সাইকেল র্যালি করছে, ঠিক কিনা? এখানে কোনো সওয়াব আছে? খুব সওয়াব হবে। গড়ে খাবার নাই, মা বাবার কাপড় চোপড় নাই, আর সে আবার 22 হাত লম্বা আর্জেন্টিনার ব্রাজিলের পতাকা বানাচ্ছে। নাউজুবিল্লাহ। তারপরে আবার দেখলাম যে অনেক মানুষ পতাকা লাগাতে গিয়ে বাংলাদেশে কারেন্টের শকে সেখানে ইন্তেকাল ফরমাইয়াছে।
এটা জান্নাতি না জাহান্নামী? বলেন জান্নাতি না জাহান্নামী? ফেরেশতা কবরে গেলে জিজ্ঞেস করবে যে তুই কোন বলেছিলে? বলবে আমি আর্জেন্টিনা ব্রাজিল। তারপরে ফেরেশতা লাথি মেরে জাহান্নামের দিকে, খালিদিনা ফিহা আবাদা, সেখানে চিরকাল থাক। নাউজুবিল্লাহ বলেন। এই যে যুবক বলেন, মুরব্বী বলেন, অনেক মানুষ। আমি গতকালকে একজনের সাথে টেলিফোনে কথা বলছিলাম, বলছে হুজুর আমি একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যাব, রাত্রে খেলা আছে। নাউজুবিল্লাহ। দেখেন কি আশ্চর্য, সবাই পাগল। আর্জেন্টিনা ব্রাজিল হয়তো আমাদেরকে চিনেই না, অনেক আছে। এখন অনেক আছে মেসি আর নেইমারের দলে, অথচ আমরা রাসূলুল্লাহর দলে থাকা উচিত ছিল, ঠিক কিনা? রাসূলের দল ছেড়ে আমরা মেসি আর নেইমারের দলে। মরার পরে কবরে রাখা হবে যে বিসমিল্লাহি আলা মিল্লাতে মেসি, এইভাবে বিসমিল্লাহি আলা মিল্লাতে নেইমার, এইভাবে না, বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলুল্লাহ। আমার যুবক ভাইরা, আমার মুরব্বিয়ান, যারা না বুঝে এ সকল কিছু করতেছেন, আল্লাহর রাস্তায় এখান থেকে বন্ধ করুন। কারণ আপনার কোনো ফায়দা নাই। তারপরে টিভি চ্যানেলগুলো এখন তো আর সব মোবাইলের মতো, মোবাইলগুলো এখন টিভি হয়ে গেছে। দেখবেন আর্জেন্টিনা আর ব্রাজিল, হায় হায়। আমার দৃষ্টিতে, আমি যতদূর দুই একটা দেশ তো আল্লাহ সফর করে আছে, যতদূর দেশ বিদেশ ঘুরেছি, বাংলাদেশের মতো পাগল জনগণ পৃথিবীতে আর নাই, আর নাই। যেদিকে ছুটে ওইদিকে যায়, স্রোতের মতো। যদি সব যায় দুজনের দিকে, দেখবেন ওইদিকে যায়, যায় কিনা? এই যে বাইয়ে বাইয়ে মারামারি, খাটাখাটি, আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে, তারপরে ফেসবুকে লেখালেখি, তারপরে টিভি চ্যানেলে মোটরসাইকেল র্যালি, কার র্যালি সবচেয়ে বড় হবে? নাউজুবিল্লাহ বলেন। এই র্যালি প্রতিযোগিতা করতেছে, নাউজুবিল্লাহ। তারপরে টি শার্ট পরে, এই যে এক একটা টি শার্ট বানাইতে টাকা লাগে না? আমাদের দেশে নির্বাচনের সময় আর বিভিন্ন অনুষ্ঠানে এক্সট্রা যে খরচ হয়, অনেক গরিব মানুষের তার ছেলে মেয়ের 3টা বিয়ে হয়েছে, ঠিক কিনা? হাজার হাজার গরিব মানুষ কর্মসংস্থান পেত। কিন্তু দেখবেন একটা অনুষ্ঠান হয়েছে হয়তো 10,000 বা 12,000 টাকা এখানে খরচ হয়েছে, কিন্তু ক্রেস্ট দেওয়া হয় 30,000 টাকা, ঠিক কিনা? তাহলে এটা ফায়দা হলো? ফায়দা নাই। পোস্টারিং করা, এই সেই করা, এত কিছু লাগানো, গরিব মানুষ না খেয়ে মরতেছে আমাদের দেশে, আর আমরা এই নারী করতেছি। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর রাস্তায় এটা বন্ধ করে দেই। আমরা ফজরের নামাজ নাই, তাহাজ্জুদ নাই, সারা রাত আর্জেন্টিনা ব্রাজিলের খেলা, আর আবার চিৎকার করতেছে রাত্রিবেলায়। অনেক মানুষ ঘুমিয়ে আছে, শিশু আছে, অসুস্থ মানুষ আছে, আর তুমি দিচ্ছ আবার ওখানে স্লোগান। অনেকে আবার ছোট ছোট পিয়াজি বোমাও ফুটায়। নাউজুবিল্লাহ বলেন। এগুলা কি মুসলমান? আমরা তো শাহজালালের সন্তান, শাহপরানের সন্তান, শাহ মাকদুমের সন্তান। আমাদের ইতিহাস আছে, ঐতিহ্য আছে। হাজী শরীয়তুল্লাহর সন্তান আমরা খালিদ বিন ওলীদের সন্তান, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এটাই আমাদের গৌরব। আর্জেন্টিনা ব্রাজিলের ওই টি শার্ট লাগিয়ে আমার গৌরব নাই। আল্লাহর রাস্তায় আমরা এটা বন্ধ করে দিই। বন্ধ করে দিব। খেলার জায়গায় কাকুর, এবং এই খেলা নিয়ে জুয়াও হয় কিনা? জুয়া হয়। নাউজুবিল্লাহ। আল্লাহ হেদায়েত করুন। সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, মুসাল্লিয়ানে আযম, আমি গত 2 জুম্মা আপনাদের সামনে সূরা আল হুজুরাত থেকে আলোচনা করেছি। মাঝখানে আবার মুহররম চলে আসলো, মুহররমের কথাগুলো বলে ফেললাম। আল্লাহ যেন আমাদেরকে মুহররমের শিক্ষা অর্জন করার তৌফিক দেন, বলেন আমিন। কারণ অন্যায়ের প্রতিবাদ করেছিলেন ইমাম হুসাইন। এখানে শুধু মাতম করা আর বুকের মধ্যে এরকম মারা, এইটা মুহররমের শিক্ষা না। মুহররমের শিক্ষা আমাদের দেশে এবং অন্যান্য দেশে কেউ কেউ দেখবেন ওইরকম মারে পিঠে, বুকে, এইটা না। কবি নজরুল বলেছেন, ত্যাগ চাই মর্সিয়া ক্রন্দন চাহি না। ত্যাগ করবেন। আপনি
বুকে মাতম করলেন, ফিটাফিটি করলেন, এইটাই মুহররমের শিক্ষা না। মুহররমের শিক্ষা হচ্ছে যেখানে অন্যায় হবে সেখানে প্রতিবাদ করবেন, প্রয়োজন হলে শহীদ হবেন, কিন্তু খুশি হবেন কে? আল্লাহ খুশি হবেন। ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে মুহররমের রোজাগুলো রাখার তৌফিক দেন, এবং যারা রাখবেন 2টা রোজা রাখবেন, ঠিক আছে? গতকালকে যারা রাখছেন আজকেও যারা রেখেছেন, অথবা আজকে রাখলে আগামীকালকে আবার একটা রেখে দিবেন, ঠিক আছে? এই মুহররমের রোজা রাখলে বিগত 1 বছরের গুনাহ কাটা আল্লাহ পাক মাফ করে দেন, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, সূরা আল হুজুরাত থেকে আলোচনা করতে চেয়েছিলাম, আমাদের তো আলোচনা শেষ হয় না। শেষ হওয়ার কথা। এই কোরআনটা কার? সবাই বলবেন কোরআনটা কার? সব কথাগুলো কার? এই জন্য এখানে তো শেষ হওয়ার কথা না। এই কথাগুলো বিশাল। একটি হরফকে যদি তাফসির করেন কিয়ামত পর্যন্ত এই হরফের তাফসির শেষ হবে না। ইয়াসিন, তাহা, আইন, সিন, কাফ, এগুলো তো হরফ, এগুলো তাফসির করলে শেষ হবে? কিয়ামত পর্যন্ত শেষ হবে না। আসুন আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নিয়ে পরম করুণাময় আল্লাহ পাকের নামে শুরু করি, যতদূর আমরা এগোতে পারি ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। সাদাকাল্লাহুল আযীম। সূরা আল হুজুরাত প্রথম আয়াতে আমি আলোচনা করেছিলাম যে প্রথম আয়াতের শিক্ষা হচ্ছে একমাত্র আনুগত্য হবে কার? আর রাসূলের। আল্লাহ তার রাসূলের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা আল্লাহ এবং তার রাসূলের অগ্রণী হয়ে যাও না, অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলের চাইতে বেশি বুঝার চেষ্টা করো না। 1 নম্বরের পয়েন্ট, আল্লাহ তার রাসূলের চাইতে বেশি বুঝা যাবে না। আল্লাহ এবং রাসূলের অগ্রণী ভূমিকা পালন করা যাবে না, যে আমি আল্লাহর চাইতে রাসূলের চাইতে বেশি বুঝি, এইটা বলে আপনি সামনে এগোতে পারবেন না। মুসলমানের কাজ হচ্ছে সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং মানলাম। আল্লাহ এবং রাসূল যা আদেশ করেছেন তা আমরা মানি, যা নিষেধ করেছেন তা থেকে আমরা বিরত থাকি। এর নাম হচ্ছে মুসলমান, এর নাম হচ্ছে মুমিন। বলি সুবহানাল্লাহ। আর ওয়াত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? আল্লাহকে নাকি অন্য কাউকে? ভয় করতে হবে কাকে? পুলিশকে, র্যাব, সেনাবাহিনী, আর্মি, এদেরকে না। এদেরকে সৃষ্টি করেছেন কে? ভয় করব কাকে? আল্লাহকে। ইন্নাল্লাহা সামিউন আলীম, নিশ্চয়ই আল্লাহ সব কিছু শুনেন। তিনি সামিয়া, আর তিনি হচ্ছেন আলিম, সব কিছু জানেন। আল্লাহ তাও জানেন যা আমরা কেউ জানি না। আল্লাহর কাছে সেই ইলম আছে যা আমাদের কাছে নাই। সুবহানাল্লাহ। কোনো কিছু আল্লাহর কাছে গোপন নাই। আর তিনি সব শুনেন। নাকি কোন জায়গায় চতুর্দিক থেকে বন্ধ করলে আল্লাহ শুনে না? সমুদ্রের নিচে আল্লাহ শুনে না? পাহাড়ের উপরে আল্লাহ শুনে না? সব জায়গায় আল্লাহ শুনেন। সুবহানাল্লাহ। তাহলে প্রথম আয়াতের শিক্ষা হচ্ছে, সূরা হুজরাতের প্রথম আয়াতের শিক্ষা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা, অনুসরণ, অনুকরণ করা। সুবহানাল্লাহ। 2 নম্বরের আয়াতের শিক্ষা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী
ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতের শিক্ষা দিচ্ছেন। সেই শিক্ষা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মুমিনরা, তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা আল্লাহ এবং রাসূলের সামনে আওয়াজ করে কথা বলো না। সুবহানাল্লাহ। রাসূলের সামনে আওয়াজ করলে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যান। তোমাদের জিন্দেগির যত ভালো কাজ আছে সব ভালো ভালো আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বরবাদ করে দিবেন, তোমরা টেরও পাবে না। টের পাবা? টের পাবে না। এটা গতবার আমি বলেছি। তাহলে দ্বিতীয় শিক্ষা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সামনে আওয়াজ করে কথা বলা যাবে না। এটা শানে নজুলে বলেছি। ওই যে আবু বকর এবং ওমর, তারা দুইজন নেতা নির্বাচন নিয়ে জোরে জোরে আওয়াজ শুরু করেছিলেন, একজন আরেকজনের পক্ষে বিপক্ষে কথা বলা শুরু করেছিলেন, আর আল্লাহ পাকের এটা সহ্য হয় নাই। আমার রাসূলের আওয়াজের চাইতে বেশি হবে তোমাদের আওয়াজ। সাথে সাথে আল্লাহ পাক আয়াত নাজিল করলেন। এমনকি হাদিসের মধ্যে এসেছে পরবর্তীতে আবু বকর এবং ওমর এত আস্তে কথা বলতেন, রাসূল বলতেন আবার বলো, তারপরে বলতেন একটু জোরে বলো, বলতেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো ভয় লাগে আবার যদি আল্লাহ আয়াত নাজিল করে দেন। সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় শিক্ষা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সামনে আওয়াজ করে কথা বলা যাবে না। এখন তো রাসূল নাই। এখন দেখেন এই আয়াতটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে লেখা রয়েছে। আজ এখনো মুসলমানেরা এখানে আওয়াজ করে কথা বলে না। রাসূলের সামনে সালাম দিয়ে একদম আস্তে করে চলে যায়। সুবহানাল্লাহ। যারা হজ এবং উমরা করেছেন তারা বলতে পারবেন আলহামদুলিল্লাহ। ওই যে এই আয়াতটি এখনো লেখা। সুবহানাল্লাহ। এমনকি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম তারা এসে এখানে আওয়াজ করতেছিলেন। হযরত ওমর তাদেরকে ডাকলেন যে তোমরা কোথা থেকে এসেছো? তারা বললেন আমরা তায়েফ থেকে আসছি। বলছেন এখানে আওয়াজ করতেছে, এখানে কে শুয়ে আছে তোমরা জানো না? বলছেন আমরা জানি, কিন্তু আওয়াজ তো বড় হয়ে গেছে। বলছেন যদি তোমরা তায়েফের না হয়ে যদি মদিনার হতে তাহলে বেত মেরে তোমাদেরকে শাস্তি দিতাম। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে দুনিয়ায় জীবিত থাকাকালীন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আওয়াজ করে কথা বলা আল্লাহ নিষেধ করেছেন। আবার তিনি রওজায়ে আতহারে হায়াতুন নবী তিনি শুয়ে আছেন, সেখানে আল্লাহ পাক নিষেধ করতেছেন যে রাসূল শুয়ে আছেন সেখানে আওয়াজ করা যাবে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। তাহলে দ্বিতীয় শিক্ষা হচ্ছে যে রাসূলের সামনে আওয়াজ করে কথা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ। আল্লাহ পাক বলেন যারা আল্লাহ এবং রাসূলের সামনে নিজেদের গলার আওয়াজ নিম্নগামী করে রাখে, কারা? সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আল্লাহ এবং রাসূলের সামনে নিজেদের গলার আওয়াজকে ছোট করে রাখে, নিম্নগামী করে রাখে, এরা কারা? সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আগেই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন যারা নাকি আমার রাসূলের সামনে নিচু গলায় আওয়াজ দিয়ে কথা বলে, আল্লাহ পাক বলেন তারা হচ্ছে আমার রাসূলের সাহাবী। তাদেরকে আমি তাদেরকে পরীক্ষা করে নিয়েছি, যাচাই বাছাই করে নিয়েছি তাকওয়ার জন্য। সুবহানাল্লাহ। জোরে বলেন সাহাবায়ে কেরামদেরকে যাচাই বাছাই করেছেন কে? আল্লাহ। এই জন্য তাদের উপরে আল্লাহ খুশি না বেজার? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের উপরে খুশি, আর সাহাবায়ে কেরামও আল্লাহ রাব্বুল আলামিনের উপরে খুশি। সুবহানাল্লাহ। এই জন্য যারা সাহাবায়ে কেরামদের অসম্মান করে, যারা সাহাবায়ে কেরামদের সমালোচনা করে, জোরে বলেন এরা মুসলমান কিনা? এরা মুসলমান না মুনাফিক? এরা মুসলমান না মুনাফিক? মুনাফিক। সাহাবায়ে কেরামদের সমালোচনা করা যাবে না। আসহাবিকান নুজুম, এক একটি তারকার মতো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কি?
এক একটি তারার মতো। তারাগুলো আমরা দেখি না আসমানে, এই জন্য সাহাবায়ে কেরামদের সমালোচনা করা যাবে না। আমরা খুতবার মধ্যে বলি আল্লাহ সাবধান, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদান মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। এটা আমরা বলি না খুতবার মধ্যে? অর্থাৎ আল্লাহ পাকের রাসূল বলছেন, খবরদার যারা আমার সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসলো তারা যেন আমি রাসূলকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। আর যারা আমার সাহাবায়ে কেরামদের সাথে দুশমনি করলো সেজন্য আমি রাসূলের সাথে দুশমনি করলো। বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমরা সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করি কি করি না? মহব্বত করি কি করি না? এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে, যারা সাহাবায়ে কেরামদের সমালোচনা করে, যারা সাহাবায়ে কেরামদের কোন গোপন বিষয়গুলো যারা সমালোচনা করে, তারা মুসলমান না মুনাফিক? মুনাফিক। আমরা সাহাবায়ে কেরামদেরকে আমরা মানি, জীবন দিয়ে মানি। ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নবিয়্যিহি ওয়া লিকামাতি দীনিহি। আল্লাহ পাক আব্দুল্লাহ ইবনে মাসউদের এই হাদিস, আল্লাহ পাকের রাসূল বলছেন, আমার সাথী যারা তাদেরকে আল্লাহ পাক নিজে বাছাই করেছেন। সুবহানাল্লাহ। এই দেখেন হাদিসে বলছেন ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নবিয়্যিহি, আমার যারা সাহাবী হবে তাদেরকে বাছাই করেছেন কে? আল্লাহ। এখানে আল্লাহ পাক বলছেন যে ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাকুম ইনদা রাসূলিল্লাহ, যারা আল্লাহ এবং রাসূলের সামনে কথার আওয়াজ নিচু করে, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ, তাদেরকে বাছাই করেছেন কে? তাহলে রাসূল বলতেছেন ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নবিয়্যিহি, আমি রাসূলের সুহবতের জন্য, আমি রাসূলের সাথী হিসাবে সাহাবায়ে কেরামদেরকে বাছাই করেছেন কে? ওয়া লিকামাতি দীনিহি, আর দ্বীন প্রতিষ্ঠার জন্য তাদেরকে আল্লাহ পাক বাছাই করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কথা রাসূলের কথা সমান হলো কিনা? সমান হলো কিনা? আল্লাহ পাক বলছেন তাদের কলবকে, তাদের আত্মাকে আমি তাকওয়ার জন্য আমি বাছাই করেছি। সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি তাকওয়াবান ছিলেন কারা? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম লাহুম মাগফিরাতুন, তাদের জন্য রয়েছে আমার পক্ষ থেকে ক্ষমা। সুবহানাল্লাহ। এই যে রাসূলের সামনে আওয়াজ দিয়ে কথা বলেছিলেন, মাফ করেছেন কে? আল্লাহ পাক বলছেন আমার সাহাবায়ে কেরাম, আমার রাসূলের সাহাবীরা এটা বুঝতে পেরেছে, এই জন্য আমার পক্ষ থেকে তাদের জন্য ক্ষমা। আর কি শুনো, ওয়া আজরুন আযীম, আর আমার পক্ষ থেকে তাদের জন্য বিশাল পুরস্কার। আজরুন আযীম, সেই পুরস্কারের নাম হচ্ছে জান্নাত। বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী কিভাবে হবে? জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। সুবহানাল্লাহ। 10 জন সাহাবায়ে কেরাম তো জীবদ্দশায় তারা জান্নাতি। সুবহানাল্লাহ। আশারায়ে মুবাশশারা জান্নাতি কিনা? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। হে নবী, যারা সময়ে সময়ে তোমাকে তোমার কক্ষের বাইরে থেকে ডাকে, তাদের অধিকাংশই তারা কোনো জ্ঞান রাখে না। এখন আসতেছে মূল কথা। এই যে এই সূরার নাম কি? সূরা আল হুজুরাত। এই আয়াতের মধ্যে এই হুজুরাত শব্দ আছে কিনা? আছে কিনা বলেন? ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত। ও নবী, যারা আপনার হুজরার বাইরে থেকে আপনাকে ডাকাডাকি করে, সময়ে সময়ে কিভাবে ডাকাডাকি করে? এই আয়াতটি নাজিল হয়েছে ওই সময় যারা বনু তামিম গোত্রের লোকেরা, তারা তো নবাগত মুসলমান, নতুন মুসলমান। এখন নতুন মুসলমান আর পুরান মুসলমান সবাই এক? বলেন এক হবে? এদের আচার আচরণ কি সমান হবে? এরা মনে করছে এরা গ্রাম থেকে আসছে, গ্রাম্য মানুষ, বনু তামিম গোত্রের লোকেরা নতুন, তারা মদিনায় আসছে, এসে রসুলকে দেখছে যে কোথাও পাওয়া যাচ্ছে না, এবং মনে করছে হুজরার ভিতরে। বাইরের থেকে ও মুহাম্মদ, তারা বলতেছে ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা, ও মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ উখরুজ ইলাইনা, বাইরে আসো। নাম ধরে ধরে ডাকতেছে। নাউজুবিল্লাহ বলেন। এটা বুঝে নাই। আল্লাহ বলতেছেন এদের জ্ঞান কম, এদের আকল কম। কি বলতেছেন? আমরা অনেক সময় বলি না একটু কম আছে, একটু স্ক্রু কি আছে, ঢিলা আছে, এরকম বলি না আমরা? এটা নতুন মুসলমান, সাহাবায়ে কেরাম কিন্তু নতুন মুসলমান। গ্রামের মানুষ আর শহরের মানুষ সমান হবে?
সমান হবে না। এরা এই যে রসুলের সাথে তাদের যে ম্যানার হবে, তাদের যে আচার আচরণ হবে, এটা এখনো বুঝতে পারে নাই। এখন বুঝিয়ে দিচ্ছেন কে? আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন। যে তারা বলছে যে ও মোহাম্মদ, ইয়া মোহাম্মদ উখরুজ ইলাইনা, বাইরে বের হয়ে আসে। এখন অনেক মানুষ দেখবেন, নবীজি তো এখন হুজরার ভিতরে কিভাবে আছেন ওনারা তো জানে না। কে জানে? আল্লাহ জানে। আবার অনেক মানুষ আছে দেখবেন আমাদের এলাকায়, একজন আপনি মাস্টার সাহেবের বাড়ি গেছেন, অথবা মনে করেন যে কোনো এলাকার গণ্যমান্য মেম্বার চেয়ারম্যানের বাড়ি গেছেন, আপনার ডাকে কি সাথে সাথে উনি বের হয়ে আসবে? বলেন। অথবা একজন মুরব্বীর বাড়িতে আপনি গেছেন, গিয়ে আপনি ডাকা শুরু করলেন, মুরব্বী মুরব্বী ডাকা শুরু করলেন। মুরব্বী তো বের হতে হলে উনি হয়তো শুয়ে আছে, অন্তত একটা গেঞ্জি তো গায়ে দিয়ে আসবে, সেই সুযোগ দিচ্ছে না। অথবা উনি একটা কাজে আছে, হয়তো খেতে বসছে এখন, অথবা উনি ওনার বিবির সাথে বসা আছে, অথবা ওনার পারিবারিক কাজে আছে। এখন আপনি গিয়ে আপনি এত নবাব গেলেন যে সাথে সাথে বের হয়ে আসতে হবে, এরকম ঠিক আল্লাহ পাক আচরণ শিখাচ্ছেন যে কাউকে ডাক দিলেই যে বের হয়ে আসতে হবে, এবং সব সময় কারো বাড়িতে যাওয়া ঠিক হবে না। দুপুরের টাইমে যাবেন না, আর শোয়ার সময় যখন ঘুমাতে যাবে তখন আপনি যাবেন না। গেলেও আপনি সালাম দিবেন, 3 বার সালাম দিবেন, তারপরে ডাক দিবেন। যদি বের হয়ে না আসে চলে আসবেন। আর যদি বলেন যে আমি আসলাম আর আমার জন্য উনি বের হয়ে আসলো না, অথবা আসলেন কিন্তু একটু দেরি করলেন, আপনি রাগ করে না অনেকে, এরকম রাগ করা যাবে না। আল্লাহ রসুলকে দিয়ে বুঝাচ্ছেন, সুবহানাল্লাহ। আর তারা বলছে কি, ও মোহাম্মদ, ও মোহাম্মদ, নাম ধরে ডাকতেছে। আল্লাহ খুব রাগ হয়েছে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রান লাহুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আগেই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসলমানরা শুনো, যতক্ষণ তোমরা যদি বের হয়ে, আমার নবী যদি বের হয়ে না আসতেন, ততক্ষণ পর্যন্ত যদি তোমরা আমার নবীর জন্য অপেক্ষা করতে, তাহলে তোমাদের জন্য কল্যাণকর হতো। সুবহানাল্লাহ, তোমাদের জন্য ভালোই হতো, তোমরা অপেক্ষা করতে। আল্লাহ পাক বলছেন, আন্নাহুম সাবারু, এই লোকগুলো আর একটু বিলু নাই, একটু ধৈর্য করতে পারছে না। আমার রাসূল চাচ্ছে যে তাড়াতাড়ি বের হয়ে আসার জন্য। আল্লাহ বলছেন, যদি একটু ধৈর্য ধারণ করতে তাদের জন্য ভালো হতো। আর কি হতো? আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ পাক কতই না ক্ষমাশীল। সুবহানাল্লাহ। এখন এখানে আল্লাহ পাক রাগ করেছেন যে আমার নবীকে নাম ধরে ডাকলো কেন, মুহাম্মদ বলে ডাকলো কেন? এই কোরআনের ভিতরে কোথাও আল্লাহ পাক তার হাবিবকে নাম ধরে ডাকেন নাই। সুবহানাল্লাহ বলেন। 30 পারা কোরআনের ভিতরে কোথাও ইয়া মুহাম্মদ এই শব্দ দিয়ে আল্লাহ পাক ডাকেন নাই। কিভাবে ডেকেছেন? খেতাব দিয়ে, উপাধি দিয়ে, ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলে। ইয়া নবিয়াল্লাহ, হে আল্লাহর নবী, হে আল্লাহর রাসূল। ইয়া আইয়ুহার রাসূল, হে আল্লাহর রাসূল। এইভাবে নাম ধরে ডেকেছেন। আর কিভাবে? ইয়াসিন, তাহা, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, এইভাবে করে উপাধি দিয়ে ডেকেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক আদব শিক্ষা দিচ্ছেন আমার নবীকে। আমরা অনেক সময় হুজুরকে বলি, ও হুজুর, এভাবে বলি না, আমরা এভাবে বলে ফেলি, বলি না, ও মেসান, এভাবে করে বলে ফেলি না। এভাবে বলা ঠিক না। আপনি উপাধি দিয়ে সুন্দর করে ডাকবেন, ডাকার মধ্যেও আদব আছে, আছে কিনা? এখন ইমাম সাহেবকে ডাক দিচ্ছেন, ইমাম সাহেব বলে সুন্দর করে ডাক দিতে দেওয়া যায়, কিন্তু ও মেসান এভাবে করে ডাক দিলে হবে? আল্লাহ পাক এখানে আচরণ শিক্ষা দিচ্ছে। ঠিক আছে? আমরা অনেক সময় মেম্বার সাহেবকে আমরা উপাধি দিই, ও মেম্বার সাহেব, এভাবে উপাধি দিবেন। আমরা এখানে নাম ধরে ডাকতেছেন না। আমরা আমাদের আম্মা আব্বার নাম ধরে ডাকি না, কিন্তু কেউ জিজ্ঞেস করলে বলি অমুক। তারপরেও আপনি জনাব লাগাবেন, মোহতারাম লাগাবেন, এইভাবে শব্দ লাগাবেন। কারণ বাপের চেয়ে সম্মানী আর পৃথিবীর কোনো মানুষ আছে? আপনার আব্বার নাম জিজ্ঞেস করতেছে, বলছে আব্দুল খালিক, বলবেন জনাব আব্দুল খালিক, জনাব আব্দুর রহিম, এইভাবে বলবেন, সুন্দর করে লকব লাগিয়ে বলবেন। টচ করে আপনি অন্য মানুষের সাথে কত লেখার লাগায়, আর নিজের বাবার সাথে লাগায় না। এখন আমরা আমাদের আব্বাকে আব্বা বলে ডাকি, আব্বু, আম্মু, এটা উপাধি। এইভাবে রাসূলেরও ইয়া মুহাম্মদ, এইটা উপাধি না, এটা উপাধি আল্লাহ নিষেধ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে 30 পারা কোরআনের ভিতরে আল্লাহ পাক তার রাসূলকে নাম ধরে ডাকেন নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
দুনিয়ার বুকে যত নবী পাঠিয়েছেন সমস্ত নবীদেরকে নাম ধরে ধরে ডেকেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে যখনই ডাকার প্রয়োজন মনে করেছেন তখন বলেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। হে আদম, তুমি এবং তোমার স্ত্রী থাকো এই জান্নাতে। এখানে হে আদম বলে আল্লাহ পাক ডেকেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে যখন ডাকার প্রয়োজন মনে করেছেন তখন নাম ধরে ডেকেছেন। আল্লাহ পাক বলেছেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। ও মূসা বলে আল্লাহ পাক ডেকেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামকে যখনই ডাকার প্রয়োজন মনে করেছেন তখন ও আইয়ুব বলে আল্লাহ পাক ডেকেছেন। ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এই আয়াতের ভিতরে ও আইয়ুব বলে ডেকেছেন, ঠিক কিনা? আবার হযরত ইয়াহইয়াকে যখনই ডাকার প্রয়োজন মনে করেছেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইয়াহইয়াকে বলেছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। ও ইয়াহইয়া বলে আল্লাহ পাক তাকে সম্বোধন করেছেন, ঠিক কিনা? আবার যখন জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকার প্রয়োজন মনে করেছেন তখন আল্লাহ পাক ও ইব্রাহিম বলে ডেকেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنَادَيْنَاهُ أَن يَا إِبْرَاهِيمُ। এখানে ইয়া ইব্রাহিম বলে ডেকেছেন। সুবহানাল্লাহ। এইভাবে করে গোটা কোরআন শরীফ তালাশ করলে সমস্ত নবীদেরকে আদম, ইউনুস, ঈসা, ইয়াহইয়া, মূসা, ইব্রাহিম সমস্ত নবীদেরকে আল্লাহ পাক নাম ধরে ডেকেছেন। কিন্তু গোটা কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে মুহাম্মদ বলে নাম ধরে ডাকেন নাই। সুবহানাল্লাহ। শুধু ডাকলেন না, আমাদেরকে পরস্পর পরস্পর যেভাবে করে নাম ধরে ডাকাডাকি করি সেইভাবে করে মুহাম্মদকে নাম ধরে ডাকার জন্য আল্লাহ পাক নিষেধ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, লা তাজআলু দুআআর রাসূলি বাইনাকুম কাদুআই বাযিকুম বাযা। ও আমার উম্মত, ও আমার বান্দারা শুনো, যারা ঈমান এনেছো তোমরা যেভাবে করে পরস্পর পরস্পরকে নাম ধরে ডাকাডাকি করো, খবরদার আমার হাবিবকে তোমরা এইভাবে করে নাম ধরে ডাকাডাকি করবা না। সুবহানাল্লাহ। তোমরা যেভাবে করে নাম ধরে কলিম রহিম এভাবে করে ডাকাডাকি করো, আমার নবীকে নাম ধরে ডাকবা না। কিভাবে ডাকবা? আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারেরা, আমার আল্লাহ পাক আমার রাসূলের উপরে দুরূদ পড়েন, আমার ফেরেশতারা পড়ে, তারপরে ফেরেশতারাও পড়ে, গোটা কুল কায়নাত রাসূলের উপরে দুরূদ পড়ে। হে ঈমানদারেরা, তোমরাও আমার রাসূলের উপরে দুরূদ এবং সালাম পৌঁছাও। সুবহানাল্লাহ। এই দুরূদ এবং সালাম, এই সালামটা রাসূলের সাথে কথা বললে আগে সালাম দিবেন। আগে কি দিবেন? আগে সালাম। এই জন্য নামাজের ভিতরে আমরা আত্তাহিয়াতু পড়ি, তাশাহুদ পড়ি, এটাতে রাসূলকে আগে সালাম দেয় না পড়ে? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, এখানে আগে সালাম, আইয়ুহান নাবিয়্যু, আসসালামু আলাইকা, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আইয়ুহান নাবিয়্যু, হে আল্লাহর নবী। এখানে দেখেন ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রত্যেক নামাজের ভিতরে তাশাহুদ আছে কিনা? তাহলে শিক্ষা দিয়েছেন কিভাবে আমার রাসূলকে সালাম দিতে হবে। সুবহানাল্লাহ। এরপরে দরুদ পড়তে হবে, সেটাও শিখিয়ে দিয়েছেন। দেন কি নাই? নিয়েছেন কিনা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন দরুদ পড়ব আমরা? আপনার উপর রাসূলুল্লাহ বললেন, তোমরা পড়বে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তাহলে সিস্টেম শিখিয়ে দিয়েছেন কে? তাহলে এই দুইটা দরুদ এবং সালাম দুইটা নামাজের ভিতরে আছে কিনা? আছে কিনা? তাহলে এইভাবে রাসূলকে শিক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরামদেরকে যে কিভাবে আমার রাসূলকে আগে আগে সালাম দিবে, তারপরে ডাকবে। এই সাহাবায়ে কেরাম তাদের সেই ইলম ছিল না। আল্লাহ পাক বলছেন তারা আমার নবীকে ডাকতেছে বাইরের থেকে, এই জন্য আল্লাহ পাকের এটা পছন্দ হয় নাই। আল্লাহ পাক কি করেছেন? একটু রাগ করেই তাদেরকে শিক্ষা দিয়েছেন, আর বলছেন যে আমার রাসূলকে এইভাবে ডাকাডাকি করবা। সুবহানাল্লাহ। তাহলে এই যে আমরা রাসূলকে ডাকবো, আমরা রাসূলকে সালাম দিব, সালাম পৌঁছাবো, আমরা রাসূলকে সালাম দিব যেভাবে আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা একটু দরুদ পড়ি রাসূলের উপরে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। মুহাব্বতের সাথে বলেন সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। রাসূলের উপরে দুরূদ পড়লে খুশি হন কে? সালাম দিলে খুশি হন কে? আর নারাজ হয় কে? শয়তান। কারণ যে ব্যক্তি রাসূলের উপরে দুরূদ পড়া এবং সালাম দেওয়া পছন্দ করে না, খুঁজে দেখবেন সে তার বাবাকে মাকে সালাম দেয় না। এরকম আছে কিনা? এরকম আছে কিনা? তাহলে আমরা সিস্টেম হলো রাসূলকে যেভাবে সম্মান করার। আল্লাহর পরে সবচেয়ে সম্মানের আসন কার? রাসূলের? না না, মা বাবা। আপনি রাসূল বাদী মা বাবা চলে আসেন, মা বাবার তো অবশ্যই সম্মান, এটা ইবাদতের পরে বলা হয়েছে। আল্লাহর পরে সবচেয়ে মর্যাদাবান কে? আল্লাহ রাসূল, যাকে সৃষ্টি না করলে কাউকে সৃষ্টি করা হতো না। লাউলা কালামা খালাকুল আফলাক, যাকে সৃষ্টি না করলে আপনি আমি কেউ এই পৃথিবীর মুখ দেখতাম না, দুনিয়াও সৃষ্টি হতো না। সুবহানাল্লাহ। এই জন্য বলা হয় না কার হোক তা খাও গো ঠাকুর চিনো না। যে রাসূলের জন্য তুমি দুনিয়াতে আসলে সেই রাসূল যদি চিনলে না, তাহলে আমাদের জীবনটা কি বরবাদ। এই জন্য রাসূলের প্রেমী হব না আর্জেন্টিনা ব্রাজিলে? বলেন। অনেক মানুষ আছে এখানে, আমি হাত তুললাম না, বললাম না যে খারাপ ফজরের নামাজ পড়েন নাই, ফজরের নামাজ নাই, দেখবেন ইমাম সাহেব আর মুয়াজ্জিন আর দুই একজন মুরব্বী সব দেখা যায় খুব ভালো একটা কামাই করতেছে। নাউযুবিল্লাহ। হায় হায় হায়, আর্জেন্টিনা ব্রাজিলে তোমার জান্নাত নিয়ে যাবে। হ্যাঁ, নামাজ নাই আর আর্জেন্টিনা ব্রাজিলের পিছনে শিখে মোটরসাইকেল রেলি করে, টাকা নাই, অন্যের কাছ থেকে দাঁড় করে ওইখানে পেট্রোল অকটেন পড়ে। এরকম আছে কিনা? বিকালে দেখা যায় গিয়ে ঘরের মধ্যে অনেকের বাকি নাই, আর সারাদিন আর্জেন্টিনা ব্রাজিল, বাবা কষ্ট করতেছেন, মা কষ্ট করতেছে, আর ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে আসে। নাউযুবিল্লাহ। টি শার্ট বানাচ্ছে এরকম এরকম, হ্যাঁ, নেইমার হবে আর মেসি হবে। বাবা নেইমার মুসলমান না খ্রিস্টান? বলেন মুসলমান না খ্রিস্টান? তাহলে নেইমারের দলে গেলে তুমি বেহেশতে যাবে, খুব বেহেশতে। এরা এমন খ্রিস্টান, এরা আমাদেরকে পছন্দই করে না। সত্যি যেটা, খেলা দেখেন একটু রোমাঞ্চ, কিন্তু আবেগী হলে হবে না। দেখে বলেন আপনার, যেহেতু এটা থেকে তো বিরত রাখা যাবে না। এখন যে আপনারা সবাই এই মুহূর্তে কয়েকজন মানুষ আছেন আমাদের সামনে, কিন্তু অনেক মানুষ এখন টিভিতে বসে আছে। তাহলে আমার এইটা পাওয়ারফুল না ওইটা পাওয়ারফুল? টিভি তো হারাম বললেও হবে না, কিন্তু এটা আপনি নিজের থেকে বাঁচিয়ে নিবেন। এটা একটা শয়তানের ফিতনা। এটি, এই যে খেলা আপনার ঘুম হারাম করতেছে, আপনার পরিবারে অশান্তি, তারপরে দেখেন আপনি আবার নামাজ নাই, আপনি আল্লাহকে খুশি করলেন না, আপনি নেইমার আর মেসিকে খুশি করলেন। কিয়ামতের দিন আপনার অবস্থা তো মহা ভয়াবহ হয়ে যাবে। জাহান্নামে যাবেন না জান্নাতে যাবেন? জান্নাতে না জাহান্নামে? তাহলে আমরা যারা এখানে আসছি আর নেইমার আর মেসি নিয়ে মারামারি করব? মারামারি করব না। আল্লাহর রাস্তে এইখানে পুরা মারামারি, এমন দ্বন্দ্ব মনে হয় যেন তার এটাতে পুরা গোষ্ঠী উদ্ধার করবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক, বলেন আমিন।
হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু আলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জালাল মিয়া সিনিয়ে সিন্নি দাওয়াত। জালাল মিয়া সাহেব সিন্নি এনেছেন, আপনাদের সকলের সিন্নির দাওয়াত। জি, আল্লাহ তাআলা যেন তার আম্মাকে, আব্বা আছেন নাই, আম্মা আব্বাকে জান্নাত নসিব করেন, বলেন আমিন। আর আমাদের সবাইকে হক বোঝার তৌফিক দিবেন। আরেকটি কথা হচ্ছে, আমরা অনেক সময় মসজিদের ভিতরে, এটা বলে ফেলি এক মিনিটে, আমাদের মসজিদের ভিতরে অনেক সময় অন্ধকার করে নামাজ পড়ি, লাইট কেউ জ্বালায় না, এটা ঠিক না। কিন্তু মক্কা মদিনা যারা গেছেন, লাইট বন্ধ থাকে না জ্বালানো থাকে? ফজরের সময় থাকে কিনা? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও ফজরের নামাজ একটু অন্ধকারের মধ্যে পড়েছেন, এটা ঠিক আছে, কিন্তু ওইটা ফর্সা অবস্থায়, যে ফর্সা ছিল ওইটা। কিন্তু আপনি পুরো লাইট অফ করে দিবেন আর ইয়ে করবেন, এটা আপনি তাহাজ্জুদের নামাজ নিজে করে পড়বেন, এখানে লাইট দিবেন, সকলের মুখ দেখা যাবে। মক্কা মদিনায় আছে কিনা? আর নামাজের সব কম হবে লাইট না। অনেক মসজিদে দেখা যায় এখন বাংলাদেশ, অনেকে মানে বন্ধ করে দেয়। হ্যাঁ, মনে হয় যেন তার ঘরে আবার জ্বালায়, এখানে এসে অবস্থা শেষ, মনে হয় যেন সুর আসছে, এখানে নামাজ পড়তে আসে নাই, মুখ দেখে ফেলবে আরেকজন, এরকম হয় কিনা? এটা একটা মাসলা বলে দিলাম, লাইট জ্বালাবেন। লাইটটা আমি বলছি মুয়াজ্জিন সাহেবকে, লাইট জ্বালাবেন, সবাইকে দেখবেন, মহব্বত বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। সব মসজিদ যেখানে যাবেন, অনেক মানুষ আছে এটা জ্বালায় না, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। লাইট না জ্বালালে সওয়াব নামাজের মধ্যে কম হবে। আপনার সামনে যদি একটা সাপ থাকে, আপনি সিজদা দিয়ে দিবেন সাপের মধ্যে, আপনার মসজিদ হয়তো ভালো, অনেক জায়গায় এরকম আছে কিনা, পাহাড়ের পাশে, বন জঙ্গলের পাশে, তো আপনার ঘরের ভিতরে সুরক্ষা আছে, কিন্তু এখানে তো নাই। এই জন্য আপনি সিজদার জায়গা দেখবেন, ঠিক আছে? এটা বলে ফেললাম, আল্লাহ আমাদের তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রাব্বুল আলামিন, সারা জীবন নাফরমানি করেছি, গুনাহ করে করে জীবনটাকে বরবাদ করে ফেলেছি। আল্লাহ আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। রব্বুল আলামিন, আমাদেরকে এমন ভাবে জীবন যাপন করার তৌফিক দাও যাতে করে তোমার রাসূলের খাঁটি উম্মত হয়ে কিয়ামতের দিন তার হাউজের কাউসারের পেয়ালা পান করে আমরা যেন তার সাথে জান্নাতে থাকতে চাই। রব্বুল আলামিন, আল্লাহ আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, কবরগুলোকে তুমি জান্নাত বানায়া দাও। রব্বুল আলামিন, আমাদের মা বাপ যাদের বেঁচে আছেন, হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান ফরমাও। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, এই মসজিদে যারা নামাজ পড়ার জন্য এসেছেন সকলকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, এলাকার যত মুমিন মুসলমান কবরবাসী হয়ে গেছেন সবাইকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, এলাকার যত মানুষ বিদেশে আছেন আল্লাহ হালাল তরিকায় বেশি বেশি রুজি রোজগার করায়া আবার তাদের মা বাপের কুলে আবার উঠাইয়া দাও। রব্বুল আলামিন, আল্লাহ এলাকার যুবকদেরকে ইসলামের পক্ষে থাকার তৌফিক দাও, পাঁচ ওয়াক্ত নামাজি বানাও, দিনদার বানাও। আল্লাহ আর্জেন্টিনার ব্রাজিলের দলে না নিয়ে তোমার রাসূলের দলে এই যুবকদেরকে উঠাইয়া দাও। রব্বুল আলামিন, আল্লাহ মা বোনদেরকে এমন ভাবে জীবন যাপন করার তৌফিক দাও যাতে করে কিয়ামতের দিন মা আয়েশা, মা খাদিজার সাথে হাসর নসিব হয়ে যায়। রব্বুল আলামিন, যারা নিঃসন্তান আছেন তাদেরকে সন্তান দিয়া কুলটা ভরে দাও। রব্বুল আলামিন, আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন, আজকের এই দোয়াকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, আরেকটি দোয়া করি, সারা জীবন নাম শুনেছি মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু দেখি নাই। তায়েফের ময়দানে তোমার হাবিবের দান তায়েফের ময়দানে তোমার হাবিবের শরীরকে রক্তে মুবারক রক্তে জর্জরিত করে দিল। উহুদের ময়দানে তোমার হাবিবের দান মুবারক শহীদ করে দিল, আমরা দেখি নাই। রব্বুল আলামিন, 1400 বছরের পরের উম্মত হয়ে আমরা তোমার কাছে কি আরজু পেশ করি, জিন্দেগিতে অন্তত একবার তোমার হাবিবের সাথে স্বপ্নে জিয়ারত নসিব করাইয়া দাও। রব্বুল আলামিন, যারা এখানে তোমার হাবিবের রওজা দেখে নাই সবাইকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলার তৌফিক তুমি দিয়া দাও। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলার তৌফিক তুমি দিয়া দাও।
ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله